বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত তিস্তা নদীর পানি বণ্টন কয়েক দশক ধরে ঝুলে আছে। এদিকে চীন একটি মেগা প্রকল্প করার আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশি জনগণও সমস্যাটি সমাধানের দাবি জানান। এই পরিস্থিতিতে নতুন সরকারের কাছে তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ চূড়ান্ত সমাধান চায় তিস্তা পাড়ের মানুষ। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। উত্তর সীমান্ত জেলা নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের বড় বাড়ি ছিল এখানে, ছিল কৃষি জমি, কিন্তু সবই এখন তিস্তার পেটে। আবার তো ওই যে নদী তো ভাঙে গেছে, জমি এখন মতো না 5 বিঘা জমি আমার ভাঙে গেলাম, আর বাড়ি তো 2-3 বার ভাঙা হইল। তার মতো তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ এখন ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু আমরা কোনো আধিপত্য পাই না, কোনো এখানে শান্তভাবে একটা যে থাকবো সেই আশ্রয়ও পাই না। ক্ষতি তো মেলাই হয় বাবা, এই যে বাচ্চা কাচ্চা মানুষ মনে করেন যে এই যে বাড়িঘর ভাঙ্গিয়ে চুরে আইসা নদী নালা শেষ করে দিছে। এই ভারত যখন পানিটা দিয়ে দেয় বর্ষাকালে, তখন হাঁটু পানি হলে মনে করেন ভাঙ্গা শুরু হয়ে যায়, আর ভাঙ্গাইতে একেবারে গড়ি গড়ি ফেলায়। নদীতে মাছ ধরার মতো আরও অনেককে তাদের পেশা বদলাতে হয়েছিল, কারণ ভারতের উজানে পানির একতরফা প্রত্যাহারে পলি দিয়ে নদী ভরাটের কারণে নদীর জীববৈচিত্র্য ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। দীর্ঘদিন এই আন্দোলন সময়ের মধ্যে দিয়ে একটা জায়গায় স্পষ্ট হয়েছে, তিস্তার মানুষ কিভাবে দুর্দশাগ্রস্ত, কিভাবে নদী ভাঙনে তারা অসহায়, তারা কিভাবে শরণার্থী হচ্ছে। পূর্ব হিমালয়ে উৎপন্ন 414 কিলোমিটার দীর্ঘ ভারতীয় সিকিম রাজ্য তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে রংপুর বিভাগের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, পরে মেশে ব্রহ্মপুত্রের সঙ্গে। বন্ধুত্বের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। অতীতে কিন্তু এই ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পানির প্রশ্নে কিন্তু কোনো সমাধান হয়নি। কয়েক দশকের দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও ভারতের অভ্যন্তরীণ বিরোধের কারণে বাংলাদেশ ও ভারত আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী তিস্তার পানি বণ্টনের চুক্তি করতে পারেনি। ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক একটা ক্ষতি হচ্ছে, পরিবেশগত একটা ক্ষতি হচ্ছে, কারণ অনেক গভীর নলকূপ থেকে যখন পানি তোলা হয় তখন এই এলাকার পানির স্তর নিচে নেমে যায় এবং সঙ্গত কারণে মাটির উপরের যে গঠনটা সেই গঠনটা ভেঙে যায়। ফলে দ্রুত বৃষ্টি হলেই বন্যা হয়, ভাঙন হয়, আবার পরিবেশের জন্য সেটা ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে ন্যূনতম বেঁচে থাকার জন্য বাংলাদেশ তার সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ উপায়ে পানি বণ্টনের সমস্যা সমাধান না হলে আন্তর্জাতিক আইনের সহায়তা চাইতে পারে। শাহ বায়েজিদ আহমেদ, 71, ডালিয়া তিস্তা ব্যারেজ, নীলফামারী।